ছিল। একটি হলো লাল রঙের ভিতরে হালকা ছাই, আরেকটি হলো আপনার সাদা রঙের ভিতরে ছাই কালার। গরুগুলো কিন্তু বেশ সুন্দর এবং দেখে বোঝা যায় যে গরুগুলো কিন্তু বেশ বড় এবং আপনার গরুগুলো সুঠাম দেহের। আর দ্বিতীয় কথা হলো আপনার গরুগুলো একদম পিওর দেশি, খাঁটি দেশি এবং গরু কিন্তু বেশ সুন্দর চেহারা ছিল। অনেকে কিন্তু আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম শাহজাহানপুর খলিল মাংস বিতানের সামনে। তো আমি আপনাদেরকে দেখাবো যে এইখানে আজকে তাদের কি, কি গরু আছে, কি, কি ছাগল আছে এবং আপনার তাদের দোকানের কি অবস্থা। ঠিক আছে? তো ১ম এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ২ টি গরু ছিল। একটি হলো লাল রঙের ভিতরে হালকা ছাই, আরেকটি হলো আপনার সাদা রঙের ভিতরে ছাই কালার। গরুগুলো কিন্তু বেশ সুন্দর এবং দেখে বোঝা যায় যে গরুগুলো কিন্তু বেশ বড় এবং আপনার গরুগুলো সুঠাম দেহের। আর দ্বিতীয় কথা হলো আপনার গরুগুলো একদম পিওর দেশি, খাঁটি দেশি এবং গরু কিন্তু বেশ সুন্দর চেহারা ছিল। অনেকে কিন্তু কসাইরা আপনার বেশিরভাগ অস্ট্রেলিয়ান গরু কিনে। মানে কসাই বলা ঠিক না। আসলে আমি ভুল করে ফেলেছি। এটা বলা উচিত ছিল মাংস ব্যবসায়ী। মানে যারা মাংস ব্যবসায়ী আছে তারা কিন্তু অনেকেই আপনার অস্ট্রেলিয়ান গরু কিনা থাকে বা গাই গরু কিনা থাকে। তারা কিন্তু এত সুন্দর গরু সাধারণত দেয় না। তো আমাদের সবার প্রিয় আ এই খলিল মাংসের বিতানেই কিন্তু আসলে সবসময় তারা ভালো, ভালো গরু মানে আরকি মাংস বিক্রি করার চেষ্টা করে। আমি আপনাদেরকে ভালো মতো এই গরুগুলো দেখাই। তো আ এখন আমরা চলে আসলাম উনাদের যে ছাগলের দোকানটা সেটার সামনে আসলে গরুগুলো বাঁধা ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা ছাগলের কেজি কিন্তু ৳১২০০ করে রাখছে। আর এগুলা হলো ছাগল। এই যে একটা ছাগল। তারপরে এই যে আরেকটা ছাগল দেখতে পাচ্ছেন। এই যে আরেকটা ছাগল। আর ওই পাশে তো আরেকটা ছাগল দেখতেই পেলেন সুন্দর। আ সবগুলোই কালো ছিল। একটা মানে কালোর মধ্যে হালকা লালচে, লালচে ছিল। তো এখন আপনার যদি দোকানের চিত্রটা দেখাই, এখানে কিন্তু এই যে তাদের দোকান, এই যে খলিল গোস্ত বিতান। এখন আমি আপনাদেরকে দেখাবো তাদের দোকানের আ কি অবস্থা। তো ১ম এ দেখতে পাচ্ছেন তারা একটি গরুর পায়া আরকি কাটতেছিল। আর এই যে আ তাদের দোকানে মাংস। তো মাংস শেষ আ অল্প কয়েকটাই ছিল। আর এই যে কয়েকজন কাস্টমারও ছিল। তো যেহেতু মাংস শেষ এখন মনে হয় তারা কোন গরু কাটবে হয়তোবা। আমরা দেখি কোন গরু কাটতেছে কিনা ভিতরে। তো এই যে তাদের মাংসের প্রাইস ৳৭৮০ করে। আর এই যে ভিতরে একটা রুম আছে সেখানে মনে হচ্ছে একটি গরু কাটছে। তো চলুন দেখি দর্শক। এই যে এখানে কিন্তু একটি গরু কিছুক্ষণ আগে কাটা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। মোটামুটি ১০-১৫ মিনিট হবে গরুটা কাটা হয়েছে এই যে। একদম ফ্রেশ গরু আর এটা একদম ষাঁড় গরু ছিল। আ দেখে বোঝা যাচ্ছে। আর এই যে তারপরে এই হচ্ছে অবস্থা। ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি ভাল লাগবে তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন।